তো আজকে আমরা এখন এই যে এক্সিতে যেটা দেখাবো তো এক্সাম ওরিয়েন্টেড, এটা হচ্ছে লাইট রিফ্লেক্স দেখানো, ঠিক আছে? ডিরেক্ট ইনডিরেক্ট লাইট রিফ্লেক্স, আরএপিডি কিভাবে ডেমনস্ট্রেট করতে হয়, আর একটা হচ্ছে তোদের যেগুলো সুইঙ্গিং ফ্ল্যাশ লাইট টেস্ট এইগুলো এবং তাদের পাথওয়ে। কারণ তোদের যখন অসপিতে জিজ্ঞাসা করবে তোদের শর্ট কেস থাকছে না, ঠিক আছে? কাল দেখেছিস পাঠিয়েছে তো গ্রুপে স্যার, শর্ট কেস থাকছে না। যেহেতু শর্ট কেস থাকছে না ওইগুলো অস্কিতে ইনভলভ হয়ে যাচ্ছে, কিন্তু কোয়েশ্চেন কিন্তু করা হবে, হ্যাঁ? যেরকম পড়ানো হচ্ছিল শর্ট কেসে যেরকম ক্রস কোয়েশ্চেনিং হতো সেটা তো অস্কি থেকে তাহলে ক্রস কোয়েশ্চেনিং গুলো হবে, ঠিক আছে? আর অস্পির ক্ষেত্রে যেগুলো দেখানো হবে প্রসিডিউরস গুলো সেখান থেকেও কিন্তু যখন দেখাবি তার একটা মার্কস থাকবে এবং যদি কোনো ক্রস কোয়েশ্চেনিং হয় তারও একটা মার্কস থাকবে। তো তোকে প্রসিডিউরটা অ্যাটলিস্ট ঠিক করে যদি দেখাতে পারিস পাস করে যাচ্ছিস, কেমন? আচ্ছা আমাকে এমনি বল, তোদের যখন লং কেসও তোদের দেবে তখন তোদেরকে, তোরা তো লিখবি পিউপেল, লং কেস তো তোদের প্যাটার্নটা জানিস আশা করি, তো জেনে দিয়ে গেছিস পিউপেল টিউপেল সব লিখতে হয়। তো আমরা নর্মাল পিউপেলের একটা নর্মাল পিউপেলের রিঅ্যাকশন কেমন হয়? লাইট ফেললে পিউপেল কি করে? কনস্ট্রিকশন করে। তো সেটা যখন আমরা যে লং কেসে লিখবো কিভাবে লিখবো? রাউন্ড, রেগুলার, রিঅ্যাক্টিং টু লাইট। কিভাবে লেখে লং কেস জানিস তো? হ্যাঁ, কি কি পয়েন্টে লেখে লং কেসগুলো? ধর আজকে এই রাইট আই লিখছিস, লেফট আই লিখছিস, ধর তোর আজকে রাইট আইতে ক্যাটারাক্ট আছে, ঠিক আছে? তো এবারে তোর যাই ফাইন্ডিং থাক তোকে স্টার্ট করতে কি থেকে হবে? আমরা আগে কি থেকে স্টার্ট করি নর্মালি? চোখের ফাইন্ডিং কি থেকে স্টার্ট করি আমরা? বাইরে থেকে ভেতর দিকে যাচ্ছি, ঠিক আছে? সো ফার্স্টে আমরা বলতে পারি লিডস অ্যান্ড অ্যাডনেক্সা, মানে বাইরে যেগুলো রয়েছে, ঠিক আছে? তারপরে চোখে আর কি থাকবে? কনজাংটিভা, তাই তো? স্ক্লেরা, এইভাবে প্রত্যেকটা পয়েন্ট কিন্তু লিখতে হয়। যেগুলো নর্মাল থাকবে নর্মাল তোদের যেমনি হবে ফাইন্ডিং, কর্নিয়া লিখবি ট্রান্সপারেন্ট, এখানে কর্নিয়া থাকবে, ঠিক আছে? অ্যান্টেরিয়ার চেম্বার, পিউপেল, আইরিশ, লেন্স, এইভাবে তোদের লিখতে হবে। তোর যে ফাইন্ডিংটা থাকবে তুই লেন্সে লিখবি। তোর ক্যাটারাক্ট আছে তাহলে গ্রেইশ হোয়াইট রিফ্লেক্স পাচ্ছি, যেরকম পাচ্ছি সেটা আমরা এই ফাইন্ডিং এ লিখছি, ঠিক আছে? সো পিউপেলে আমরা কি লিখি? যদি নর্মাল পিউপেল থাকে কনস্ট্রিক্ট করে সেটাকে আমরা লিখি রাউন্ড, রেগুলার, রিঅ্যাক্টিং টু লাইট, ঠিক আছে? এই কথাটা কিন্তু বলতে হবে। পিউপেলে কনস্ট্রিকশন হচ্ছে লাইট রিফ্লেক্স প্রেজেন্ট, এগুলো বললে হবে না, ঠিক আছে? রাউন্ড, রেগুলার, রিঅ্যাক্টিং টু লাইট, এইভাবে বলতে হবে। এবার তোদের এই লং কেস থেকে কোয়েশ্চেন আসতে পারে বা জিজ্ঞাসা করতে পারে তোদের যে এক্সামিনার, যে পিউপেলের এই যে ফাংশনটা রয়েছে, সো হোয়াট ক্যান বি দ্য নর্মাল জিনিসগুলো কি কি, ঠিক আছে? আমরা আজকে পিউপেলটা নিয়ে যেহেতু ডিসকাস করছি, সো পিউপেলের একটা তাহলে থাকে লোকেশন, নর্মাল লোকেশন কোথায় থাকে, নর্মাল শেপ কেমন হয়, নর্মাল সাইজ কেমন হয়, এগুলোও তাহলে আমাদেরকে জানতে হবে, ঠিক আছে? সো নর্মাল, হোয়াট ইজ পিউপল, পিউপলের ডেফিনেশন কি? হোয়াট ইজ পিউপল? হোয়াট ইজ পিউপল? পিউপলটা কি? হ্যাঁ হ্যাঁ, এটা একটা সার্কুলার ওপেনিং, ফুটো, ওটা ওপেনিং একটা, তাই তো? ইন দ্য সেন্টার অফ দ্য আইরিশ, সার্কুলার অ্যাপারচার। সো লোকেশন তাহলে আমরা কি বলতে পারি? লোকেশন তাহলে সেন্ট্রালি থাকছে, স্লাইটলি ইনফেরো ন্যাসাল বলি আমরা, ঠিক আছে? শেপ সার্কুলার হয়, সাইজ মোটামুটি কত থাকে? 2 to 4 মিলিমিটার মতো, ঠিক আছে? সো অ্যাপার্ট ফ্রম ইটস নর্মাল লোকেশন, যদি কোথাও পিউপল থাকে সেটাকে আমরা কি বলবো? বল। হ্যাঁ বলছি, কি বললি বল? কি একটোপিক কথাটা হচ্ছে যে কোনো জিনিস যেগুলো অন্য জায়গায় থাকে। তো যেহেতু এটা পিউপেল, পিউপেলের একটা টার্ম হচ্ছে কোরিয়া, CORIA, কোরিয়া বলি আমরা। সো এটা হবে কোরেকটোপিয়া, ঠিক আছে? সো অ্যাপার্ট ফ্রম নর্মাল লোকেশন, যদি অন্য কোনো লোকেশনে থাকে সেটা হবে কোরেকটোপিয়া। আচ্ছা, সাইজ তো বললাম 2 to 4 মিলিমিটার, যদি এর চেয়ে ছোট হয় তাহলে কি বলবো? 2 মিলিমিটারের যদি কম হয় তাহলে কি বলি? মিওসিস। আর যদি বড় হয়ে যায়, মোর দেন 6 মিলিমিটার মতন হয়ে যায়, মিড্রিয়াসিস, ঠিক আছে? শেপটা বললাম সার্কুলার হয়। সো কি কি অ্যাবনর্মাল শেপ হতে পারে? সার্কুলার বাদে কি কি হতে পারে? সার্কুলার ছাড়া কি কি শেপ হতে পারে অ্যাবনর্মাল পিউপল?
তোদের লং কেসে কিন্তু অ্যাপার্ট ফ্রম ক্যাটারাক্টও এই কোয়েশ্চেন্স গুলো করতে পারে, গ্র্যান্ড ভাইভায় করতে পারে। তোদের ভাইভাতেই 40 মার্কস আছে, দেখেছিস তো, প্র্যাকটিক্যাল 60 আর ভাইভাতেই 40। সো ভাইভা তোদের যদি সেন্স এগুলো ভালো না থাকে তাহলে অসুবিধা, এবং সেটা তোদের কমন সেন্স থেকেই বলতে হবে, সব মুখস্থ করতে পারবে না পরীক্ষার আগে, সম্ভব না। তো কি কি অ্যাবনর্মাল শেপ হতে পারে সার্কুলার বাদে? স্টিলের শেপে পিউপল হয়? স্টিলের শেপে তো কেপিস হয় জানতাম। ওভাল, ওভাল কোথায় হয়? ওভাল শেপের পিউপল কোথায় পাই আমরা? পরীক্ষাটা কবে আর কদিন বাকি আছে? কবে পড়বি? প্ল্যানটা কবে পড়ার? ভার্টিক্যালি ওভাল মিড ডায়ালেটেড পিউপল কোথায় হয় জানিস না? অ্যাঙ্গেল ক্লোজার গ্লকোমা মনে পড়ছে না? অ্যাকিউট কনজেস্টিভ অ্যাটাকে হয়। আর কি অ্যাবনর্মাল শেপ হতে পারে স্যার পিউপলের? একটা হতে পারে কি হোল শেপের। কি হোল শেপের মানে কিছুই না, যখন তোর আইরিশ কোলোবোমা হয়, কোলোবোমা মানে কি, ধর আজকে এটা তো পিউপল ছিল, এখানে পুরোটাই আইরিশ ছিল, ঠিক আছে? যদি কোনো কারণে আইরিশটা ধর ডিফেক্ট হলো এখানে, তখন এখানটা আইরিশ থাকছে না, পুরোটাই ওপেনিংটা এরকম কি হোল শেপের হয়, ঠিক আছে? আর তোর হতে পারে ফেস্টুনড পিউপল। ফেস্টুন পিউপলটা কোথায় পাওয়া যায়? কদিন আগেই লেকচার হয়েছে। ফেস্টুন পিউপল মানে কি, এই যদি পিউপল হয় এরকম এরকম ইররেগুলার শেপের হচ্ছে পপকর্নের মতো। ফেস্টুন পিউপল ইজ ফাউন্ড ইন অ্যান্টেরিয়র ইউভিআইটিস। কেন হয়? ডিউ টু পস্টেরিয়র সাইনিকিয়া, ঠিক আছে? হোয়াট ইজ সাইনিকিয়া? হোয়াট ইজ পস্টেরিয়র সাইনিকিয়া? কি রে পস্টেরিয়র সাইনিকিয়া কি? তোরা তো পাস করতে পারবি বলে মনে হচ্ছে না সেমিস্টারে। তোদেরকে কি পড়াবো এটা তো পড়ানোরই মানে নেই, তোরা বেসিক যদি না বলতে পারিস বাবা। পস্টেরিয়র সাইনিকিয়াটা কি জিনিস? সাইনিকিয়া মানে কি বল বল। লেন্সার, আরে কার সাথে কার অ্যাডহেশন হচ্ছে? সাইনিকিয়া মানে তো অ্যাডহেশন, তো কার সাথে কার অ্যাডহেশন হচ্ছে? অ্যান্টেরিয়র সাইনিকিয়া, আর কার সাথে কার হচ্ছে? পস্টেরিয়র সাইনিকিয়া। হ্যাঁ, এই তো, তাহলে বলতে পারছিস না কেন? ভয় পাওয়ার তো কিছু নেই। অ্যান্টেরিয়র সাইনিকিয়া মানে আইরিশ কর্নিয়া, পস্টেরিয়র সাইনিকিয়া মানে আইরিশ লেন্স। তাহলে যদি পস্টেরিয়র সাইনিকিয়া আজকে হয়, ইউভিআইটিসে কি হচ্ছে? কিছু কিছু জায়গায় অ্যাডহেশন হচ্ছে, কিছু কিছু জায়গায় খোলা থাকছে, এই জন্য একটা ইররেগুলার শেপের পিউপল হচ্ছে, ঠিক আছে? সো টুডে আমরা এখন যেটা ডিসকাস করবো, পিউপলের নর্মাল ফাংশন কি কি রয়েছে। সো এরা যেটা বললাম, নর্মাল পিউপল শুড বি রিয়াক্টিং টু লাইট, ইট শুড বি সেন্ট্রাল, ইট শুড বি রাউন্ড। তাহলে এনিথিং অ্যাবনর্মাল হচ্ছে এইগুলো যেগুলো আমরা ডিসকাস করলাম, ঠিক আছে? নাও নর্মালি একটাই পিউপল থাকে, যদি মোর দ্যান ওয়ান পিউপল থাকে ওটাকে আমরা বলি পলিকোরিয়া, ঠিক আছে? আর নর্মালি সেন্ট্রাল থাকে, স্লাইটলি নেজাল থাকে। এক্সেন্ট্রিক পিউপল যদি হয় স্পোরেকটোপিয়া, ঠিক আছে? এগুলো ভাইভা বা এমসিকিউ এগুলোতে আসতে পারে, ঠিক আছে? সাইজ নিয়েও আমরা বললাম। সো হোয়াট ইজ দ্য ফাংশনস অফ পিউপল? ফাংশন হচ্ছে অবভিয়াসলি, যেহেতু এটা অ্যাপারচার, এটা অ্যালাউ করছে লাইটটাকে এন্টার করতে। অলসো ইট রেগুলেটস দ্য অ্যামাউন্ট অফ লাইট, কতটা লাইট ঢুকবে। আজকে ডাইলেট হয়ে গেলে আমাদের ব্লাডিং হয়, কারণ এক্সেস লাইট ঢুকে গ্লেয়ার হয়। সো সেই জন্য একটা হচ্ছে ফাংশন যে কন্ট্রোলস অ্যামাউন্ট অফ লাইট, অ্যান্ড অলসো ইট রেগুলেটস দ্য অ্যামাউন্ট। বাই রেগুলেটিং দ্য অ্যামাউন্ট অফ লাইট, এটা কি ইম্প্যাক্ট করছে? রেগুলার প্রিভেন্টস ইরেগুলার রিফ্র্যাকশন, যেগুলো পেরিফেরিতে হচ্ছে, যাতে একটা সিঙ্গেল রে অফ লাইটই ফোকাস করতে পারে রেটিনাতে, যাতে আমরা একটা ক্লিয়ার ইমেজ পাই। And also third point is important, passage of aqueous. Drainage of aqueous important chilo, ভীষণ important question, drainage of aqueous humor. So passage of aqueous humor from posterior chamber to anterior chamber. What is posterior chamber? Iris আর লেন্সের মাঝখানেটা কি? posterior chamber. anterior chamber তাহলে কোনটা? তাহলে posterior segment কোনটা? হ্যাঁ, লেন্সের পেছন দিকটা পস্টেরিয়র সেগমেন্ট। তাহলে লেন্সের পেছন দিকে পস্টেরিয়র সেগমেন্ট, সামনেটা হচ্ছে অ্যান্টেরিয়র সেগমেন্ট। অ্যান্টেরিয়র সেগমেন্টের দুটো ভাগ আছে, অ্যান্টেরিয়র চেম্বার, পস্টেরিয়র চেম্বার, যেটা তোরা ঠিকই বললি, ঠিক আছে? আচ্ছা, সো প্যাসেজ অফ, তাহলে কি হবে?
আইরিশের মাঝখানে ওপেনিং ছিল পিউপেল, তাহলে পোস্টেরিয়র চেম্বার থেকে অ্যান্টেরিয়র চেম্বারে অ্যাকুয়াস যেতে হেল্প করছে। যদি ব্লক হয়ে যায় তাহলে কি হবে, অ্যাঙ্গেল ক্লোজার পিপুলারি ব্লক মেকানিজমে গ্লকোমা করতে, ঠিক আছে। ওকে, সো অ্যাজ উই অল নো যে আইরিশে দুটো মাসল থাকে, ইন্ট্রিনসিক মাসলস, স্মুথ মাসলস যেগুলো কি কি থাকে, একটা হচ্ছে এই সার্কুলার মাসলস গুলো, এই যেগুলো এরকম ভাবে আছে গোল গোল করে, আর কিছু এদিকে রেডিয়াল মাসল থাকে, সেগুলো হচ্ছে ডায়ালেটার পিউপিল। তাহলে এই গোল করে যেগুলো থাকে সেগুলোর কি নাম, হ্যাঁ সার্কুলার ভাবে যেটা থাকছে ওর নাম কি, রেডিয়াল মাসলস গুলো ডায়ালেটার পিউপিল, তাহলে এটার কি নাম, এই মাসল গুলো কনস্ট্রিক্টরের নামটা কি, হ্যাঁ স্ফিংক্টার পিউপিল, ঠিক আছে। তো স্ফিংক্টার পিউপিলিকে কে সাপ্লাই দেয়, কোন অটোনমিক ইনারভেশন স্ফিংক্টার পিউপিলির কে সাপ্লাই করে, আর তাহলে অবভিয়াসলি ডায়ালেটরকে সিম্প্যাথেটিক সাপ্লাই করবে। এইগুলো বেসিক কোয়েশ্চেন যেন ভুল না হয়, ঠিক আছে। আচ্ছা, এবার যখন তোদেরকে পিপুলারি রিফ্লেক্স টেস্ট করতে বলবে, ইট কনসিস্ট অফ দিস থ্রি থিংস, একটা হচ্ছে লাইট রিফ্লেক্স, একটা নিয়ার রিফ্লেক্স, আর একটা সুইঙ্গিং ফ্ল্যাশ লাইট টেস্ট। এই তিনটে জিনিস ভালো করে জানতে হবে আমাদেরকে, ঠিক আছে। সো হাউ ডু ইউ পারফর্ম লাইট রিফ্লেক্স টেস্ট। যদি পার্টিকুলারলি তোমাদের মানে পরীক্ষায় লাইট রিফ্লেক্স বলে, শুধু লাইট রিফ্লেক্সই দেখাবি। যদি পিপুলারি রিফ্লেক্স বলে তাহলে তিনটেই আলাদা করে বলতে হবে, যে লাইট রিফ্লেক্স, নিয়ার রিফ্লেক্স, সুইঙ্গিং ফ্ল্যাশ লাইট টেস্ট। সো কামিং টু লাইট রিফ্লেক্স টেস্ট, হাউ উইল ইউ পারফর্ম লাইট রিফ্লেক্স টেস্ট। যখন বলবি তার আগে কিছু বলবি যে প্রিরিকুইজিটস থাকছে। ধর আজকে এরকম ঘরে পরীক্ষা হচ্ছে তোদের এই অবস্থায় দেখাতে বললো, তাহলে তোরা সবসময় প্রথমে বলবি যে আইডিয়ালি রুমের লাইনটা কিন্তু ডিম হওয়া উচিত, ডিম দ্য অ্যাম্বিয়েন্ট লাইট, তাতে কিন্তু ভালো করে লাইট রিফ্লেক্স বুঝবো। খুব লাইটে কিন্তু লাইট রিফ্লেক্স বোঝা যায় না, কারণ পিউপেলটা এমনিতেই একটু কনসেন্ট্রেটেড হয়ে থাকে, ঠিক আছে। সো আমার কি কি প্রিরিকুইজিটস রয়েছে, ডিম দ্য অ্যাম্বিয়েন্ট লাইট, দেন আই হ্যাভ টু টেক কনসেন্ট। যে কোনো প্রসিডিওর দেখানোর আগে কনসেন্ট নেবো, এই কথাটা কিন্তু বলতে হবে, ঠিক আছে। টেক দ্য কনসেন্ট অ্যান্ড দেন আই উইল আস্ক দ্য পেশেন্ট টু ফিক্স অন আ ডিস্টেন্ট টার্গেট, ঠিক আছে। কি কি লাইট রিফ্লেক্স হয়, হোয়াট আর দ্য টাইপস অফ লাইট রিফ্লেক্স, ডাইরেক্ট অ্যান্ড কনসেনচুয়াল। তুমি কি করে ডেমনস্ট্রেট করবে লাইট রিফ্লেক্সটা, চলে এসো একজন রিফ্লেক্স চেক করতে। তাহলে তুমি কি কি করবে, আগে কিভাবে দাঁড়াবি, কি করবি না করবি বল। তুই পেশেন্টের সামনে দাঁড়াবি, হ্যাঁ। সো এটাই হয়ে গেল প্রথম ভুল, কখনো সামনে আমি দাঁড়াবো না পেশেন্টের, সবসময় সাইডে দাঁড়াতে হবে, ঠিক আছে। তাহলে সাইডে চলে এসো। পেশেন্টকে কি বলবো, ঠিক আছে বলো, ঠিক আছে রাখলো। এবারে পেশেন্টকে আর কি বলতে হবে, ডিস্টেন্ট টার্গেট, দূরের দিকে তাকাতে, এটা কোথাও বেশ তাকালো। এবারে কি টেস্ট করছো বলতে হবে, হ্যাঁ। তাহলে তার আগে আমি প্রিরিকুইজিটস গুলো বলে নিলাম, কনসেন্ট নেওয়া এগুলো বলে দিলাম। এবারে বল কি করবে, বল, তোকে হ্যাভ টু সে কি করছিস, তুই যা করছিস ইউ হ্যাভ টু সে। অস্পিতে এটাই তোকে বলতে হবে, তুই কি করছিস তোকে বলতে হবে, যে ইউ আর শাইনিং দ্য লাইট ফ্রম, light is shown from temporal side, okay. So light is shown to check the light reflex, ঠিক আছে। So first I ask the patient to put the hand on the nasal bridge, ঠিক আছে, in the dim ambient light, ঠিক আছে। Then I am throwing the light from temporal side, ঠিক আছে। Then I will notice a constriction in the right eye and simultaneously a brisk simultaneous equal response will occur in the other eye also. তাহলে আমি যখন এইভাবে দেখছি পেশেন্টের, আমাকে একটু এইভাবেও দেখতে হবে, ঠিক আছে। সিমিলারলি আবার ওই দিকে দাঁড়িয়ে আমাকে ওই চোখও দেখতে হবে। তাহলে কি বলবো, আমি এখানে যখন এইদিকে লাইট ফেলছি, সো আই এম ডেমনস্ট্রেটিং ডিরেক্ট লাইট রিফ্লেক্স ইন দ্য রাইট আই, অ্যান্ড ওয়েন আই এম শোয়িং দিস ইন দিস থিং, লাইটটা টর্চটা এখানেই আছে, টর্চ কিন্তু ওইদিকে দেবো না, ঠিক আছে। দেন আই এম শোয়িং দ্য কনসেনচুয়াল লাইট রিফ্লেক্স ইন দ্য লেফট আই। সিমিলারলি লেফট সাইডে আসবো, লেফট সাইডে দাঁড়িয়েও আমাকে সেটা করতে হবে। তখন কি হবে, ডিরেক্ট লাইট রিফ্লেক্স ইন দ্য লেফট আই, কনসেনচুয়াল লাইট রিফ্লেক্স ইন দ্য রাইট আই, তোকে বলতে হবে। সো ওয়াই লাইট ইজ নট শোন লাইক দিস, এইভাবে লাইট দেখাচ্ছি না কেন, বা সামনে দাঁড়াচ্ছি না কেন, তুই যেটা প্রথমে বলি সামনে দাঁড়াবো, সামনে কেন দাঁড়াচ্ছি না, কেন বললাম টেম্পোরারি দাঁড়াচ্ছি। তো পিউপল ফোকাস দূর থেকে করলো তো কি হয়েছে, লাইটটা সামনে থেকে ফেললে কি সমস্যা হবে, লাইট ফেললেও পিউপল কনসেন্ট্রেট করবে, তো আমি সামনে থেকে ফেলি কি পাশ থেকে ফেলি কি যায় আসে, আজকে আমার চোখে লাইট ফেললে আমার পিউপল কনসেন্ট্রেট করবে, সেটাই লাইট রিফ্লেক্স। তো
আমি যদি আজকে সামনে থেকে ফেলিও বা, তো কি অসুবিধা হয়েছে? কিছু তো একটা অসুবিধা হয়েছে, কি অসুবিধা হয়েছে? বসে যা, বসে যা, যা। ও না না, বসে, দাদা দাদা বসে, একটা টেস্ট দেখিয়ে দেবো। হ্যাঁ বল, সামনে থেকে বসলে কি অসুবিধা হবে বল? সামনে থেকে যদি আমি কিছু দেখাই, ইট উইল স্টিমুলেট নিয়ার রিফ্লেক্স। লাইট রিফ্লেক্সও তখন হবে না। যে কোনো অবজেক্ট আমি যখন সামনে থেকে দেখি তখন লাইট রিফ্লেক্স হয় না, তখন নিয়ার রিফ্লেক্স স্টিমুলেট হয়। তাতেও কিন্তু মিওসিস হয়, চোখ পিউপল কনস্ট্রিক্ট করে। এবার তাহলে আমি আজকে লাইট ফেললাম, ওর লাইটের জন্য কনস্ট্রিক্ট করলো নাকি ওর নিয়ার রিফ্লেক্সের জন্য কনস্ট্রিক্ট করলো, সে বুঝবো কি করে? তাহলে আমি দুটো জন্য তো কনস্ট্রিক্ট করবে। তাহলে হাউ টু চেক নিয়ার রিফ্লেক্স? তুই বসে যা, তুই বসে যা। হাউ টু চেক নিয়ার রিফ্লেক্স? अगेन নিয়ার রিফ্লেক্সের জন্য আমার প্রিরিকুইজিট কি থাকবে? এখানে তো লাইটের ব্যাপারটা নেই, আমি পাথওয়ে গুলো, হ্যাঁ দূরে তাকাতে বলতে হবে, ঠিক। এখানে লাইট অ্যাম্বিয়েন্টের ব্যাপার নেই, নর্মালি লিট রুম থাকবে, ঠিক আছে। সো ইনস্ট্রাক্ট দ্য পেশেন্ট টার্গেট ডিস্টেন্ট অবজেক্ট আগে তাকাতে বলবো, ঠিক আছে। আর পেনের টিপটা এরকম বলবো, দূরের দিকে তাকাতে বলবো, ঠিক আছে। দিয়ে হঠাৎ করে এই নাকের সামনে এটা নিয়ে এসে বলবো এটা দেখতে, ঠিক আছে। সো নিয়ার রিফ্লেক্সে কি কি হবে? বালজিং অফ আইবল, কি বলে সেটাকে? মিডিয়ালি আইবল দুটো যখন চলে আসে কি বলে? নিয়ার রিফ্লেক্স ইজ আ ট্রায়াড। তুই বসে যা। নিয়ার রিফ্লেক্স ইজ আ ট্রায়াড। কি কি হয় নিয়ার রিফ্লেক্সে? কনভার্জেন্স হবে, ঠিক আছে, কনভার্জেন্স হলো। আর কি হবে? সেটাকে কি বলে? লেন্সের যে কার্ভেচার বাইরে বালজিং তুই বলতে চাইছিস, সেটাকে এমনি কি বলে? অ্যাকোমোডেশন বলে। নিয়ার কিছু দেখতে গেলে আমাদের অ্যাকোমোডেশন করতে হয়, ঠিক আছে। সো একটা যেটা তুই বললি কনভার্জেন্স তো হতেই হবে, অ্যাকোমোডেশন হতে হবে, আর একটা মিওসিস হবে। সো আমরা যখন আজকে চেক করব নিয়ার রিফ্লেক্স, উই ক্যান অ্যাপ্রিসিয়েট দ্য কনভার্জেন্স পার্ট, উই ক্যান অ্যাপ্রিসিয়েট দ্য মিওসিস পার্ট, কিন্তু আমরা অ্যাকোমোডেশন পার্ট দেখতে পারবো না। ও লেন্স ঠিক কার্ভেচার চেঞ্জ সেটাকে খালি চোখে দেখতে পারবো না আমরা, কিন্তু তোদের তো বলতে হবে এটা। সো আমরা কি বাইরে থেকে অ্যাপ্রিসিয়েট করতে পারবো যে দের ইজ কনভার্জেন্স, দের ইজ মিওসিস অফ পিউপল, কিন্তু হ্যাঁ অ্যাকোমোডেশনও হয়, সেটা যেহেতু আমরা খালি চোখে বলতে পারবো না, বাট হ্যাভ টু মেনশন দ্যাট, ঠিক আছে। তো এবারে নিয়ার রিফ্লেক্স আর লাইট রিফ্লেক্স টেস্টের এটা হয়ে গেছে বেসিক ব্যাপার। এবার কথা হচ্ছে যে তোদের দিশা করতে পারে পাথওয়ে, লাইট রিফ্লেক্সের পাথওয়ে, কেন কনসেনসুয়াল লাইট রিফ্লেক্স হচ্ছে, ঠিক আছে। লাইট রিফ্লেক্স পাথওয়ে, তাহলে আমাদের চোখের এমনি অ্যাফারেন্টকে, যে কোনো রিফ্লেক্সের একটা অ্যাফারেন্ট থাকে, একটা এফারেন্ট থাকে। সো আমাদের চোখের অ্যাফারেন্টকে আমরা জানি, কে আমার চোখের অ্যাফারেন্ট? হ্যাঁ মানে কি, নার্ভটা কি? হ্যাঁ চোখের অ্যাফারেন্ট কে? আমাদের অপটিক নার্ভ, ঠিক আছে। সো অপটিক নার্ভটা হচ্ছে আমার এফারেন্ট, ভালো কথা। তো নর্মাল ট্র্যাক্ট কিভাবে যায়? অপটিক নার্ভ থেকে সিগন্যালস গুলো কিভাবে আসে? অপটিক নার্ভের পরে কি হয়? অপটিক, ঠিক তো? হ্যাঁ ঠিক তো, মনে পড়ছে তো? দাঁড়া দাঁড়া, লাফাস না, ল্যাটারাল জেনিকুলার পলি অনেক পরে আসছে। অপটিক কাইজমায় কি হয়? কার কার ক্রসিং হয়? মিডিয়াল ফাইবারও ক্রস করে, টেম্পোরাল ফাইবারও ক্রস করে। কে ক্রস করে? তাই অবস্থা বললাম না, খুব খারাপ। তোরা ফিজিওলজিটাও পড়িস, এগুলো তো ফিজিওলজির কোয়েশ্চেন, এটা থোড়ি অ্যানাটমি। আমি এই চোখের কোয়েশ্চেন কি ছিল? এই চোখ থাকলে এখানে এইদিকে ফাইবার ছিল, এইদিকে ফাইবার ছিল, এইদিকে ফাইবার ছিল, এইদিকে ফাইবার ছিল। ন্যাসাল ফাইবারস ডেটা সেট করে, টেম্পোরাল গুলো অ্যাজ সাচ থাকে। ন্যাসাল ফাইবার কেন ডেটা সেট করে আমি লেকচারে এটাও বুঝিয়েছিলাম, ফিল্ডের কনসেপ্ট দিয়ে। যাই হোক, এটা এখন আর বোঝাই লাভ নেই। সো ন্যাসাল ফাইবার যেখানে ডেটা সেট করে, দ্যাট ইজ অপটিক কাইজমা, ঠিক আছে। তারপরে এই কন্টিনিউয়েশন যেটা হয়, এটা কি? হোয়াট ইজ দিস? ইয়েস, অপটিক ট্র্যাক্ট, অপটিক ট্র্যাক্ট। আচ্ছা, আর অপটিক ট্র্যাক্টের পরে কে আসে? এলজিবি আসে। এটা আমি ভিজুয়াল পাথওয়ে তোরা বলছিস, ঠিক আছে, কিন্তু আমি ভিজুয়াল পাথওয়ে পড়াচ্ছি না এখন। আমি কি পড়াচ্ছি? লাইট রিফ্লেক্স পাথওয়ে। সো লাইট রিফ্লেক্স পাথওয়ে যখন ভিজুয়াল পাথওয়েও পড়িয়েছিলাম, বলেছিলাম যে এই ফাইবারসগুলোর 90% ফাইবারস চলে যায় হচ্ছে এলজিবিতে, ভিজুয়াল পাথওয়ে ওরা করে। বাকি 10% কোথায় যায়? এখানে কি থাকে আমাদের? মিড ব্রেন থাকে।
এখানে থাকে হচ্ছে সুপিরিয়র কলিকিউলাস, এখানে সেরিব্রাল একটা অ্যাকুইডাক্ট থাকে, ঠিক আছে। এখানে থাকে হচ্ছে, এই পাশে থাকে কি প্রিটেক্টাল নিউক্লিয়াস, ঠিক আছে। এটা সেরিব্রাল অ্যাকুইডাক্ট, এখানে থাকে থার্ড নার্ভ নিউক্লিয়াস, আর সাইডে থাকে হচ্ছে এডিঞ্জার ভেস্টাল নিউক্লিয়াস, ঠিক আছে। সো এই অপটিক নার্ভ থেকে যদি আমি প্যারাসিম্পাথেটিক পাথওয়ের ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার ভাগ করি, সো ফার্স্ট অর্ডার হচ্ছে রেটিনা, মানে এই অপটিক নার্ভ থেকে আপ টু দিস প্রিটেক্টাল নিউক্লিয়াস ইজ মাই ফার্স্ট অর্ডার নিউরন, ঠিক আছে। প্রিটেক্টাল নিউক্লিয়াস থেকে কি হয়, বাইল্যাটারাল এডিঞ্জার ভেস্টাল ইনারভেশন হয়। মানে আজ যদি এটা রাইট আই থেকে আসে, রাইট সাইড থেকে আসে, তাহলে যখন এটা প্রিটেক্টাল নিউক্লিয়াসে অবধি এলো, ইট ইজ গোয়িং টু বাইল্যাটারাল এডিঞ্জার ভেস্টাল নিউক্লিয়াস, ঠিক আছে। দেন ফ্রম এডিঞ্জার ভেস্টাল নিউক্লিয়াস কোথায় যাবে, এটা সিলিয়ারি গ্যাংলিয়ন, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে সেকেন্ড অর্ডার, সরি থার্ড অর্ডার, ঠিক আছে, থার্ড অর্ডার হবে, ঠিক আছে। দেন সিলিয়ারি গ্যাংলিয়ন যখন হয়ে গেল, তাহলে পোস্ট গ্যাংলিওনিক ফাইবার্স গুলো থাকবে, পোস্ট গ্যাংলিওনিক ফাইবার্স গুলো ভায়া শর্ট সিলিয়ারি নার্ভ will supply sphincter pupil, ঠিক আছে। সো লাইট রিফ্লেক্সের পাথওয়েতে কিন্তু ওদের দিশা পড়বে যে why there is consensual light reflex। সো তখন যদি তোদের বলে যে কেন কনসেনসুয়াল হচ্ছে, তাহলে দি সেকেন্ড অর্ডার নিউরন যেগুলো রয়েছে দ্যাট কানেক্টস দ্য প্রিটেক্টাল নিউক্লিয়াস টু বোথ এডিঞ্জার ভেস্টাল নিউক্লিয়াস, সেই জন্য ইউনিঅকুলার লাইট স্টিমুলাস হলে বাইল্যাটারাল সিমেট্রিক্যাল কনস্ট্রিকশন হচ্ছে, ঠিক আছে। আরেকটা কথাও ইম্পর্টেন্ট হচ্ছে, এই নর্মাল রেসপন্সের মধ্যে বলেছিলাম ব্রিস্ক, সাইমালটেনিয়াস এন্ড ইকুয়াল রেসপন্স যখন তোরা বলবি, এটাও ইম্পর্টেন্ট। কেন ব্রিস্ক মানে সঙ্গে সঙ্গে রেসপন্স হচ্ছে, এটা কোনো ডিলে হচ্ছে না, ঠিক আছে, একসাথে হচ্ছে আর ইকুয়াল ম্যাগনিটিউডের হচ্ছে। এটা যতটা কনস্ট্রিক্ট করছে ওই পিপলটা ততটাই কনস্ট্রিক্ট কিন্তু করছে, ঠিক আছে। ওকে, এবারে নিয়ার রিফ্লেক্সের যে পাথওয়েটা রয়েছে, বইতেই তো আছে, পুরানাতেই আছে তোদের, কোথায় ছিল বলতো, এটা এটা এবারে আমরা নিয়ার রিফ্লেক্সটা একটু দেখব। নিয়ার রিফ্লেক্স পাথওয়ের মধ্যে কি কি বললাম ইম্পর্টেন্ট আছে, হয়ে গেছে তো, সিম্প্যাথেটিক দরকার নেই, এই যে। সো নিয়ার রিফ্লেক্স পাথওয়ে এটা কিন্তু একটু খটোমটো, এটা কিন্তু লাইট রিফ্লেক্সের মতো অতটা সোজা ব্যাপার নয়, ঠিক আছে। তাহলে কি কি আছে বললাম নিয়ার রিফ্লেক্সে, কি কি হয়, অ্যাকোমোডেশন, ঠিক আছে, কনভার্জেন্স হয় আর মিওসিস হয়, এই তিনটে জিনিস হয়, ঠিক আছে। মিওসিসটা এইদিকে, এবারে এই যে তিনটে জিনিস হচ্ছে মিওসিস, অ্যাকোমোডেশন, কনভার্জেন্স, এই দুটোর পাথওয়েটা একটা, এটার পাথওয়ে কিন্তু আলাদা। কনভার্জেন্সের পাথওয়েটা কি করে হয়, ইজ আনসার্টেন, এটা এখনো বোঝা যায়নি যে কিভাবে হয়। বোঝা বলছে যে এই দেখ এখান থেকে যে ফাইবার্স গুলো আসছে, এটা তোর কনভার্জেন্স পাথওয়েটা, হ্যাঁ, যেভাবে কনভার্জেন্স হচ্ছে। তো যখন আমরা কোনো সামনের অবজেক্ট দেখছি, মিডিয়াল রেকটাসকে কাজ করতে হবে, ঠিক আছে। তো ফার্স্ট বলছে যে কিছু অ্যাফারেন্স থাকছে, এটা মিডিয়াল রেকটাস মাসেল, এটা ঠিক আছে। সো সাম অ্যাফারেন্স along this medial rectus and along this third nerve, মানে oculomotor nerve, যেটা oculomotor নার্ভটাই এফারেন্টো মিডিয়াল রেকটাস সাপ্লাই করে। সো এটা ওই ফাইবার্স গুলো along the third nerve and along medial rectus এটা চলে যায় হচ্ছে মেসেনসেফালিক নিউক্লিয়াস অফ ফিফথ নার্ভ, এখানে মিড ব্রেন, সেখান থেকে যায় হচ্ছে তো প্রিজাম্পটিভ কনভার্জেন্স সেন্টার বলে আছে। প্রিজাম্পটিভ এই জন্য, যেহেতু এটা শিওর নয়, বলছে এটা প্রিজাম্পটিভ কনভার্জেন্স সেন্টার থাকে, সেখান থেকে এটা যায় হচ্ছে অ্যাক্সেসরি গ্যাংলিয়নে, মানে এডিঞ্জার ভেস্টালে যাবে, অ্যাক্সেসরি গ্যাংলিয়নে যাবে, অ্যান্ড দেন আগেন থার্ড নার্ভে ওটা সাপ্লাই করবে থ্রু মিডিয়াল রেকটাস, ঠিক আছে। তোরা সিলিয়ারি গ্যাংলিয়নে যাচ্ছিল, এটা অ্যাক্সেসরি গ্যাংলিয়নে যাচ্ছে, এবং এটা পাথওয়েটা কিভাবে যাচ্ছে, মিড ব্রেনে প্রিটেক্টাল যাচ্ছে না কিন্তু, হ্যাঁ, এটা মেসেনসেফালিক নিউক্লিয়াস অফ ফিফথ নার্ভ, দেন কনভার্জেন্স সেন্টার প্রিজাম্পটিভ, দেন এডিঞ্জার ভেস্টাল, দেন ওই দুদিকে অ্যাক্সেসরি গ্যাংলিয়নে যাবে, দুদিকে এডিঞ্জার ভেস্টালে যাবে, দুদিকে অ্যাক্সেসরি গ্যাংলিয়নে যাবে, দেন আগেন ভায়া ওই তোর ইনারভেশন হয়, মানে অকুলোমোটর নার্ভের থেকে ওরা সাপ্লাই দেবে মিডিয়াল রেকটাসকে,
ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমার কনভার্জেন্সের পাথওয়েটা, রাইট? সো হাউ তুমি তাহলে মিওসিসের অ্যাকোমোডেশনটা কি করে হচ্ছে? তাহলে এখানে আমরা কনভার্জেন্সে কি বললাম, যে অ্যাফারেন্স গেল হচ্ছে অ্যালং মিডিয়াল রেক্টাস অ্যান্ড অ্যালং থার্ড নার্ভ, দিয়ে সেটা কোথায় যাচ্ছে, মেসেনসেফালিক নিউক্লিয়াস অফ ফিফথ নার্ভ, রাইট? দেন তারপরে প্রিজামটিভ কনভার্জেন্স একটা সেন্টারে যাচ্ছে, তারপরে এখান থেকে যাবে হচ্ছে বাইল্যাটারাল এডিঞ্জাল ভেসেল, দেন অ্যাক্সেসরি গ্যাংলিয়ন, দেন অকুলোমোটর, যেটা থার্ড নার্ভ যেটা যাচ্ছে ওখান দিয়ে এমআরকে সাপ্লাই করছে মিডিয়াল রেক্টাস দিয়ে কনভার্স করবে। এটা হলো এই পাথওয়েটা। তাহলে এই দুটো পাথওয়ে কি হবে, অপটিক নার্ভই হচ্ছে মেন অ্যাফারেন্টটা এই ক্ষেত্রে, ঠিক আছে? অপটিক নার্ভ, অপটিক কাইজমা, অপটিক ট্র্যাক্ট, ঠিক আছে? বলছি লাইট রিফ্লেক্সের ক্ষেত্রে এলজিবি আমরা ধরছিলাম না, এলজিবি আসছিল না, কারণ এই ফাইবারসগুলো পিরেক্টালে চলে যাচ্ছিল, ঠিক আছে? এই ক্ষেত্রে কিন্তু কিছুটা পার্ট অক্সিপিটাল কর্টেক্সে যাবে, ঠিক আছে? মানে এটা তোর মিড ব্রেন পিরেক্টাল হয়ে যাবে না, এর পাথওয়েটা আলাদা অ্যাকোমোডেশন। তো কি হবে যাবে, এটা এলজিবি অপটিক রেডিয়েশন অবধি যাবে, ওকে? অক্সিপিটাল কর্টেক্স অবধি পৌঁছবে। এই যে হোয়াইট হোয়াইট এরিয়াগুলো দেখতে পাচ্ছি এটা হচ্ছে অক্সিপিটাল কর্টেক্স। এই যে এলজিবিতে যাচ্ছে, অক্সিপিটাল কর্টেক্সে যাচ্ছে, প্যারাস্ট্রাইড স্ট্রাইড কর্টেক্স লেখা এখানে। এই যে এই অ্যারোটা হচ্ছে অ্যাফারেন্ট গুলো, এইদিকে যেটা আসছে, হ্যাঁ? তাহলে এখান থেকে প্যারাস্ট্রাইড স্ট্রাইড কর্টেক্স অবধি এলো, এসে এবারে এটা এই একটা জায়গায় যাবে, পন্টাইন সেন্টার বলে, পন্টাইন সেন্টারে যাবে। পন্টাইন সেন্টার থেকে এটা যাবে হচ্ছে তোমার ওই একইভাবে এডিঞ্জাল ভেসেল অ্যান্ড যেভাবে অ্যাক্সেসরি গ্যাংলিয়ন অ্যান্ড দেন সরসিলিয়ন। মানে ব্যাপারটা হচ্ছে আলটিমেটলি এডিঞ্জাল ভেসেলেই পৌঁছচ্ছে, কিন্তু ওটা অক্সিপিটাল কর্টেক্স হয়ে ঘুরে যাচ্ছে। লাইট রিফ্লেক্সে অক্সিপিটাল কর্টেক্স হয়ে ঘুরে যাচ্ছিল না, প্রিটেক্টাল থেকেই চলে যাচ্ছিল ডিরেক্ট। বাট অ্যাকোমোডেশন পাথওয়ের কি হচ্ছে, ফাইবারসগুলো টেকিং আ লং রুট through occipital cortex, parastrid striate cortex, then this pontine center দিয়ে ওটা তোমার যাচ্ছে হচ্ছে এই যে এডিঞ্জাল ভেসেল, দেন আবার এক বাকিটা এক, ঠিক আছে? সো এখানে অপটিক রেডিয়েশন থেকে আমরা কি বললাম যাবে, প্যারাস্ট্রাইড স্ট্রাইড কর্টেক্সের মধ্যে পৌঁছচ্ছে, প্যারাস্ট্রাইড স্ট্রাইড কর্টেক্স, অ্যান্ড দেন এটা পৌঁছচ্ছে হচ্ছে এডিঞ্জাল ভেসেল বাইল্যাটারাল। কিভাবে পৌঁছবে, ভায়া, এটা তো অক্সিপিটাল কর্টেক্স, অক্সিপিটাল কর্টেক্স ভায়া অক্সিপেটো মেসেনসেফালিক ট্র্যাক্ট একটা থাকবে, অ্যান্ড পন্টাইন সেন্টার যেটা বললাম, এই পন্টাইন সেন্টার হয়ে ঘুরে ও তারপরে এডিঞ্জাল ভেসেলে পৌঁছচ্ছে, ঠিক আছে? তাহলে এই পাথওয়ে আর লাইট রিফ্লেক্সের পাথওয়েটা তাহলে এখানেই আলাদা হয়ে গেছে। লাইট রিফ্লেক্সের পাথওয়ে এই অবধি যায়নি, এর আগেই চলে গেছিল ওই সুপিরিয়র কলিকিউলাসের লেভেলে মিড ব্রেনে, এটা চলে গেল হচ্ছে কর্টেক্স থেকে দিয়ে পেছন দিক সামনের দিক দিয়ে ঘুরে যাচ্ছে হচ্ছে এডিঞ্জাল ভেসেল। সো অ্যাকোমোডেশনের ফাইবারসগুলো, আর যদি এটা ব্রেন স্টেম হয়, মিড ব্রেন ব্রেন স্টেম ধরছি, অ্যাকোমোডেশনের ফাইবারসগুলো ব্রেন স্টেমের সামনে দিয়ে যাচ্ছে, আর লাইট রিফ্লেক্সের ফাইবারসগুলো পেছন দিয়ে যাচ্ছে। সেই জন্য কিছু কিছু ডিজিজ যদি আজকে ডরসাল অ্যাসপেক্টকেই খালি এফেক্ট করলো, তাহলে কি হবে, লাইট রিফ্লেক্স ইন্টারাপ্টেড হবে কিন্তু অ্যাকোমোডেশন রিফ্লেক্স থাকবে, লাইক যেটা আমাদের আর্জাইল রবার্টসন পিউপলে হয়, এআরপি, অ্যাকোমোডেশন রিফ্লেক্স প্রেজেন্ট থাকে ওখানে, ঠিক আছে? বাট লাইট রিফ্লেক্স লস্ট হয়, এবং এই কন্ডিশনগুলোকে আমরা বলি লাইট নিয়ার ডিসোসিয়েশন, যেখানে লাইট রিফ্লেক্স থাকলো না কিন্তু অ্যাকোমোডেশন রিফ্লেক্স থাকলো, কারণ ওরা পাথওয়েটা আলাদা যাচ্ছে, একজন সামনে দিয়ে যাচ্ছে অ্যাকোমোডেশনগুলো, আর লাইট রিফ্লেক্স পেছন দিক দিয়ে যাচ্ছে, ঠিক আছে? বেশ, সো লাইট রিফ্লেক্স আমাদের হয়ে গেল বোঝানো। এবারে আমরা একটু জাস্ট জেনে নেবো এই টার্মসগুলো। হোয়াট ইজ অ্যানাইসোকোরিয়া? অ্যানাইসোকোরিয়া মানে আমরা যেটা বললাম, দুটো পিউপেলের যেমনি ইকুয়াল অ্যাম্পলিটিউডের কনস্ট্রাকশন হওয়া উচিত, এই সাইজ আলাদা হয় ধর আজকে দুটো পিউপেলের, তাহলে সেটাকেই আমরা বলি অ্যানাইসোকোরিয়া। অ্যানাইসোকোরিয়া মানে আলাদা আলাদা হচ্ছে। সো 0.4 মিলিমিটারের ডিফারেন্স থাকলেই বলি, তো জেনারেলি লেস দেন 1 মিলিমিটার ডিফারেন্স 20% লোকের থাকে, দ্যাট ইজ ফিজিওলজিক্যাল, প্যাথোলজিক্যাল নয়। এবারে বুঝতে হবে যে একটা পিউপেল ধর বড় আছে, একটা পিউপেল আমার ছোট আছে, খুব বেশি ডিফারেন্স আছে। সো আমার বুঝতে হবে যে কোন পিউপেলটা অ্যাবনর্মাল আছে, ঠিক আছে? বড় পিউপেলটা অ্যাবনর্মাল না ছোট পিউপেলটা অ্যাবনর্মাল, সেটা আমরা কি করে বুঝি? ধর আজকে আমি একটা লোককে অন্ধকার ঘরে নিয়ে গেলাম, ঠিক আছে?
অন্ধকার ঘরে পিউপেলটা কি হওয়া উচিত? ডায়ালেট হওয়া উচিত। সেই অবস্থায় যদি আমি দেখি যে একটা পিউপেল ডায়ালেট হয়ে থাকলো কিন্তু একটা পিউপেল ছোট হয়ে গেছে, তাহলে কোনটা অ্যাবনর্মাল পিউপেল? যেটা ছোট হয়ে আছে সেটা অ্যাবনর্মাল পিউপেল। ঠিক আছে, এর মানে ডায়ালেট করতে পারছে না, মানে কোথায় সমস্যা হচ্ছে? ওর সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমে সমস্যা হচ্ছে। ঠিক আছে, সিমিলারলি যদি আজকে আমি এটা ব্রাইট লাইটে নিয়ে যাই, পিউপেল কনস্ট্রিক্ট করা উচিত। সেই অবস্থায় যদি দেখি যে পিউপেল ডায়ালেট হয়ে আছে, একটা কনস্ট্রিক্ট হয়ে আছে, তাহলে বুঝতে হবে যেটা ডায়ালেট হয়ে আছে ওইটা আমার অ্যাবনর্মাল, মানে আমার প্যারাসিম্প্যাথেটিক সমস্যা। এইভাবেই আমরা বুঝোটাই লেখা আছে। if the smaller pupil is abnormal anisophoria, তাহলে কি হচ্ছে? ইলুমিনেশন, মানে যখন ডার্ক ইলুমিনেশন যাচ্ছি আমি অন্ধকার ঘরে, তাহলে তখন সেটা বেশি বোঝা যাচ্ছে, কারণ ও ডায়ালেট করতে পারছে না, সিম্প্যাথেটিকের সমস্যা হচ্ছে। তো ওটাই এখানে লেখা আছে। ঠিক আছে, এবার অ্যানাইসোকোরিয়া যাই হোক, তোদের এবার কজ দেবে হোয়াট আর দ্য কজ অফ, যখনই পিউপেল তোরা বলবি হোয়াট আর দ্য কজ অফ মিওসিস, হোয়াট আর দ্য কজ অফ মিডরিয়াসিস। তো কি কি কজে মিডরিয়াসিস হয়? কি কজে পিউপেল ডায়ালেট হয়ে থাকে? কি কি কারণে? হ্যাঁ, তো ফার্স্ট অফ অল তোদের যখন এরকম প্রশ্ন করবে ভাইভাতে, তোরা এইভাবে বলবি 1 নম্বর যে ফিজিওলজিক্যাল কারণে হতে পারে। ঠিক আছে, যে তুই ডিম লাইটে গেছিস সেজন্য হয়েছে, তার জন্য 1 নম্বর। 2 নম্বর হতে পারে হচ্ছে ফার্মাকোলজিক্যাল, সবসময় ভাগ করে বলবি। ঠিক আছে, সো ফিজিওলজিক্যাল একটা হলো ডিম লাইট, ফার্মাকোলজিক্যাল মানে হচ্ছে আমি কিছু ড্রাগ দিয়েছি, অ্যাট্রোপিন দিয়েছি, ট্রপিকাসিল দিয়েছি, সাইক্লোপেন্ডুলেট দিয়েছি, যেগুলো আমার ডায়ালেটার ড্রপসগুলো, তার জন্য ডায়ালেট হয়েছে। সো আগে কমনগুলো বলবি। ঠিক আছে, দেন তুই প্যাথোলজিতে আসবি। প্যাথোলজিক্যাল মানে যে কোনো লেশন যেটা আমার লাইট রিফ্লেক্স পাথওয়েকে ইন্টারাপ্ট করেছে, স্টার্টিং ফ্রম মাই অপটিক নার্ভ টু সিলিয়ারি গ্যাংলিয়ন বল বা এডিঞ্জার ভেসপার, যেখানে খুশি হতে পারে। অকুলোমোটরও হতে পারে, ডায়ালেট হচ্ছে, পিপল কনস্টিটিউট করবে না। ঠিক আছে, থার্ড নার্ভ পলসে কনস্টিটিউট করবে না। সো এনিথিং উইচ ইজ অ্যাফেক্টিং দ্য পাথওয়ে ইন দ্য লাইট রিফ্লেকশন। ঠিক আছে, তাহলে মুখস্থ করতে হবে না। ফার্স্ট অফ অল ফিজিওলজিক্যাল বলতে হবে, যে কোনো মিওসিসও বলো কি মিডরিয়াসিস বলো, এইভাবেই ভাগ করে বলি, ফিজিওলজিক্যাল, ফার্মাকোলজিক্যাল, দেন প্যাথোলজিক্যালের মধ্যে এইসব কারণগুলো আমার থাকবে। ঠিক আছে, আর কি আছে? কিছু তোর পয়জনিং আছে, যেমনি অ্যাট্রোপিন, মেলাডোনা, অ্যামফিটামিন, কোকেন। ঠিক আছে, এগুলো তো ওভারডোজ হলে কিন্তু আমার মিডরিয়াসিস হবে। ঠিক আছে, আর বাকি যেটা বলছিস থার্ড নার্ভ পলসি, এডিস্টোনিক পিউপেলটা সিলিয়ারি গ্যাংলিয়ন লেশনের জন্য হয়, এডিস্টোনিক পিউপেল। ঠিক আছে, আচ্ছা, সো হোয়াট ইজ মিওসিস? মিওসিস মানে কনস্ট্রিকশন হচ্ছে, যেটা আমার সিম্প্যাথেটিক পাথওয়ে যিনি মানে রেসপন্সিবল যদি হবে। সো মিওসিসে সিম্প্যাথেটিক পাথওয়েটা ডায়ালেটার সাপ্লাই করে, ডায়ালেটার যদি এফেক্টেড হয় তাহলে হবে। তাহলে পাথওয়েটা কিরকম সিম্প্যাথেটিকে, এটা আমরা একটু জেনে নেব। হর্নার সিনড্রোম আমি এখন পড়াচ্ছি না তোদের ডিটেলসে, হ্যাঁ, কারণ হর্নারটা পড়ালে তোরা গুলিয়ে যাবে। এটুকু যা জেনে রাখ যে সিম্প্যাথেটিক পাথওয়েটা হচ্ছে ফার্স্ট 3টে অর্ডারের থাকে। লাইট রিফ্লেক্স যেমনি আমরা 4টে অর্ডার দেখলাম, সিম্প্যাথেটিক 3টে অর্ডারে থাকে। একটা হচ্ছে পস্টেরিয়র হাইপোথ্যালামাস থেকে, আমি ছবিটা একটু আঁকি তাহলে বুঝতে পারবি। আজকে ধর এটা আমার হাইপোথ্যালামাস এখানে রয়েছে, এখানে মিড ব্রেন আসছে, এটা স্পাইনাল কর্ড নামছে। ঠিক আছে, এটা ধর পস্টেরিয়র হাইপোথ্যালামাস আছে, এখানে তো মিড ব্রেনটা রয়েছে, এটা স্পাইনাল কর্ড। ঠিক আছে, তো এবারে এটা ধর C8 T1 T2। ঠিক আছে, সো T1 T2 মানে হচ্ছে থোরাক্সের লেভেলে আছে, তাই তো, মানে এখানে ঢুকছে, জাস্ট থোরাক্সে ঢুকছে। তো এবারে কি হচ্ছে, ফার্স্ট অর্ডার নিউরনগুলো বলছে এই পস্টেরিয়র হাইপোথ্যালামাস থেকে এই অবধি আসছে। ঠিক আছে, এবার এটা তো ঢুকছে হচ্ছে এই জায়গাটাতে আছে। তো এখানে কিছু সিম্প্যাথেটিক গ্যাংলিয়ন থাকে। কি কি থাকে? সুপিরিয়র সার্ভাইকাল গ্যাংলিয়ন, মিডল সার্ভাইকাল গ্যাংলিয়ন, ইনফিরিয়র সার্ভাইকাল গ্যাংলিয়ন, রাইট? তো এই সিম্প্যাথেটিক ফাইবারস গুলো কি করে, এখান থেকে এইভাবে গিয়ে ইট রিচেস টু সুপিরিয়র সার্ভাইকাল গ্যাংলিয়ন। ঠিক আছে, তো এখান থেকে এই অবধি ছিল ফার্স্ট অর্ডার, এখান থেকে এই জায়গাটা অবধি মানে সুপিরিয়র সার্ভাইকাল গ্যাংলিয়ন অবধি হবে সেকেন্ড অর্ডার, এবং তারপরে যেটা আসবে সেটা হবে থার্ড অর্ডার, সুপিরিয়র সার্ভাইকাল গ্যাংলিয়নের পর থেকে। এই জায়গাটাকে বলে হচ্ছে, এই যে C8 থেকে T2, এই জায়গাটাকেই বলে হচ্ছে সিলিওস্পাইনাল সেন্টার অফ বাচ। ঠিক আছে, সেকেন্ড অর্ডার কোথা থেকে বললাম? সিলিওস্পাইনাল সেন্টার থেকে এই সুপিরিয়র সার্ভাইকাল গ্যাংলিয়ন। ঠিক আছে, এবার এখানে একটা ভাস্কুলার স্ট্রাকচার থাকে, ঠিক এই গ্যাংলিয়নগুলোর পাশে কি থাকে, এখানে গলায় কি থাকে আমাদের, কি আর্টারি থাকে?
ক্যারোটিড আর্টারি থেকে। কোন ক্যারোটিড? ওকে, সো কি হয়, প্রথমে শুরু হয় হচ্ছে অ্যাজ কমন ক্যারোটিড আর্টারি, আর্টস থেকে বেরোয় কমন ক্যারোটিড, তাই তো? তাহলে কমন ক্যারোটিডটা এখানে থাকছে, ঠিক আছে? এই লেভেলে গিয়ে কি হয়, এখানে হয়ে যায় হচ্ছে এটা এক্সটার্নাল হয় এবং এই মেনটা কন্টিনিউ হয় অ্যাজ ইন্টারনাল ক্যারোটিড, তাই তো? সুপিরিয়র সার্ভাইকাল গ্যাংলিয়ন থেকে যখন বেরোচ্ছে এই ফাইবারস গুলো, এখান থেকে যখন বেরোচ্ছে, এরা অ্যালং দিস ইন্টারনাল ক্যারোটিড আর্টারি একটা প্লেক্সাস তৈরি করে, ঠিক আছে? এবং সেখান থেকে ঢুকে হচ্ছে নার্ভগুলো পরবর্তীকালে মানে থ্রু স্কাল ক্রেনিয়াম দিয়ে ঢুকবে হচ্ছে চোখে পৌঁছবে, এইভাবে উঠছে, গলা দিয়ে উঠতে উঠতে কানের পাশ দিয়ে গিয়ে স্কালে পৌঁছচ্ছে, তারপরে ও চোখে সাপ্লাই করছে ভায়া লং সিলিয়ারি নার্ভ। তাহলে ওটা ছিল শর্ট সিলিয়ারি, এটা ছিল লং সিলিয়ারি, ঠিক আছে? তো এখানে একটা জিনিস জানতে হবে যে যদি আজকে কমন ক্যারোটিডে কোনো রকম অ্যানিউরিজম হয় তাহলে সেকেন্ড অর্ডার নিউরনগুলো ইন্টারাপ্টেড হবে, আর যদি আজকে আইসিএ তে কোনো অ্যানিউরিজম হয় থার্ড অর্ডারটা হবে। এটা একটু জেনে রাখার জিনিস আছে, ঠিক আছে? এগুলো হর্নারের অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট, এই পুরো পাথওয়েটাই হর্নার সিনড্রোম এফেক্টেড হলে হর্নার হবে, ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার আমি এখন একটু জেনে রাখলে এটা এখন হবে, ঠিক আছে? ওকে, সো তাহলে মিওসিসের যদি বলি তো কারণ কি কি কারণে তাহলে হতে পারে, তাহলে এনি লেশন ইন দ্য সিম্প্যাথেটিক পাথওয়ে যেটাই বললাম স্টার্টিং ফ্রম হাইপোথ্যালামাস টু দিস, আর বাকিগুলো হচ্ছে যেটা ফিজিওলজিক্যাল, अगेन ফিজিওলজিক্যাল, ব্রাইট লাইট, প্যাথোলজিক্যাল এই ফার্মাকোলজিক্যাল, পাইলোকার্পিন, পোলিনোমাইমেটিক্স যেগুলো রয়েছে, অ্যান্ড পয়জনিং এর মধ্যে এই দুটো ইম্পর্টেন্ট, দুটো ওপি আছে, একটা ওপিয়েট, একটা অর্গানোফসফরাস, ঠিক আছে? মিডরিয়াসিসে অ্যামফেটামিন কোকেন ছিল, এখানে হচ্ছে ওপিয়েট অর্গানোফসফরাস, ঠিক আছে? আর হচ্ছে তোমার হর্নার সিনড্রোম তো থাকবেই, আর্জাইল রবার্টসনটাও থাকবে, আর পন্টাইন হ্যামারেজে পিন পয়েন্ট পিউপেল হয়, এই কথাটা জেনে রাখতে হবে, বাইল্যাটারাল পিন পয়েন্ট পিউপেল পন্টাইন হ্যামারেজে, ঠিক আছে? এগুলো এমসিকিউর জন্য ভীষণ ইম্পর্টেন্ট। আচ্ছা, এটা বাদ, এটা হর্নার সিনড্রোম হয়েছে বাচ্চাটার, যেখানে টোসিস, মিওসিস, অ্যানহাইড্রোসিস এই তিনটে থাকে না, এটা অন্ধকারে নিয়ে গেছে, বাচ্চাটাকে অন্ধকারে নিয়ে গেছে, এটা ডায়ালেট হয়েছে কিন্তু এটা হচ্ছে না, মানে এটা গন্ডগোলের আছে, প্লাস ওর পার্শিয়াল টোসিস হয়ে গেছে। কেন টোসিসটা হয়ে গেছে, কেন হর্নার সিনড্রোমে টোসিস হয়? কারণ হ্যাঁ না, লিপিডে ভ্যালভুলাস বিরিয়াসে কি এ সাপ্লাই করে, সিম্প্যাথেটিক সাপ্লাই করে, মুলার্স মাসলকে সাপ্লাই করে। সো মুলার্স মাসলকে যেহেতু মুলার আমাদের একটু এলিভেট করে রাখতে হেল্প করছে, তো মুলার যেহেতু পার্শিয়াল, পুরো ড্রুপিং হচ্ছে না, পার্শিয়াল হওয়ার এই জন্য বলছি, কারণ এলপিএসও তো রয়েছে, কাজ করছে, ওই জন্য পার্শিয়াল টোসিস হয়, ঠিক আছে? আচ্ছা, এগুলো এখন দরকার নেই। লাইট নিয়ার ডিসোসিয়েশন যেটা বলছিলাম, যে লাইট রিফ্লেক্স থাকবে, এলা থাকবে না, পিউপিলারি অ্যাকোমোডেশন রিফ্লেক্স থাকবে। সো এই কজগুলো এই আর্জাইল রবার্টসনটা জেনে রাখতে হবে একটু, ঠিক আছে? এ আর পি এভাবে মনে রাখবি, অ্যাকোমোডেশন রিফ্লেক্স প্রেজেন্ট, ঠিক আছে? পিউপিলারি রিফ্লেক্স অ্যাবসেন্ট। জেনারেলি কোথায় হয়? নিউরোসিফিলিসে হয়, টেবিস ডরসালিস, এইগুলো কারণগুলোতে হয় যেখানে তোমার পিড একটা লিজিয়ানটাই এফেক্টেড হচ্ছে, ঠিক আছে? সেই জন্য লাইট রিফ্লেক্সগুলোই যাচ্ছে, ওইগুলো যাচ্ছে না, তো পিঠে যায় না, ঠিক আছে? এটুকু জানলেই হবে, আর বাকি কজ এগুলোতে হয়, লাইট ডিসোসিয়েশনের কজ, ঠিক আছে? আচ্ছা, এবারে আমরা আসি হচ্ছে পিপুলারি, যেটা আরএপিডি অ্যান্ড অ্যাবসলিউট। সো অ্যাবসলিউট পিপুলারি ডিফেক্ট মানে কি? অ্যাবসলিউট কথাটার মানেই হচ্ছে যেখানে কমপ্লিট ডিস্ট্রাকশন অফ দ্য অপটিক নার্ভ হয়েছে, রাইট? আর একটা হচ্ছে আরএপিডি, আরএপিডি মানে রিলেটিভস, রিলেটিভকে আরেকটা নাম হচ্ছে মার্কাস গান পিউপিল। সো রিলেটিভ মানে হলো যেখানে ইনকমপ্লিট বা পার্শিয়াল লস অফ ফাংশন হয়েছে, পুরোপুরি লস হয়নি। এবার ধর একটা চোখের যদি অ্যাবসলিউট অপটিক নার্ভ ডিফেক্ট হয়, then what will happen to the light reflex test? ধর আজকে একটা পেশেন্টের রাইট আই অপটিক নার্ভ ড্যামেজ আছে, ঠিক আছে? তুই ওর লাইট রিফ্লেক্স টেস্ট করতে চাইছিস, সো যেই চোখে অপটিক নার্ভ ড্যামেজ হবে দ্যাট আই উইল বি কমপ্লিটলি ব্লাইন্ড, এক নম্বর কথা, রাইট? হ্যাঁ, তো এবার যদি লাইট রিফ্লেক্স এখন তুমি লাইট ফেলো, তখন কি হবে সেই চোখটাতে? ডিরেক্ট লাইট রিফ্লেক্স কি হবে? হবে কি? হবে না। এই চোখের কনসেনসুয়ালটা কি হবে? ওটা হবে? ভেবে উত্তর দেবে, এই কোয়েশ্চেনগুলোই করবো আজকে। একটা রাইট আইয়ের লোকের অপটিক নার্ভ ড্যামেজ হয়ে গেছে, পুরো অপটিক নার্ভ ড্যামেজ হয়ে গেছে, এই চোখে আমি লাইট ফেললাম,
কনস্টিটিউট করবে এই চোখে কনসেনসুয়ালটা কনসেনসুয়াল করবে কি করে কনসেনসুয়ালটা তো এই চোখের অপটিক নার্ভের জন্য হচ্ছিল কনসেনসুয়ালটা তো এই চোখের অপটিক নার্ভের জন্য হচ্ছিল না তাহলে আমি যখন এই চোখে লাইট ফেলছি তাহলে এই চোখটা কনস্টিটিউট করে করবে এই চোখের ড্যামেজ হচ্ছে তো কনসেনসুয়াল মানে কি আমি এইভাবে ন্যাজাল ব্রিজে এইভাবে হাত রেখে করছিলাম তাই তো তাহলে যদি আমি রাইট আইতে আজকে কারোর অপটিক নার্ভ ড্যামেজ হয় আমি লাইট আইতে লাইট ফেললাম ডিরেক্ট পাবো না কনসেনসুয়াল পাবো কিন্তু যদি আজকে আমি লেফটে ওর লাইট ফেলি কনস্টিটিউট করবে ডিরেক্টটা তো হবে এই চোখের কনসেনসুয়াল হবে কেন কে ড্যামেজ আছে এটার তো তো ওটার অ্যাফারেন্ট কি এই চোখে কনসেনসুয়ালে কে অ্যাফারেন্ট এই চোখের অ্যাফারেন্ট যাচ্ছে তো অপটিক নার্ভ তো দুদিকেই রয়েছে দুদিকেই তো রয়েছে আজকে এই চোখের অপটিক নার্ভ এই চোখে ডিরেক্ট করছে এই চোখের ইনডিরেক্ট করছে তাই তো আর এই চোখের অপটিক নার্ভ এই চোখে ডিরেক্ট করছে এই চোখের ইনডিরেক্ট করছে তাহলে এই চোখের অপটিক নার্ভ খারাপ হয়েছে অ্যাফারেন্ট খারাপ হয়েছে এই চোখে পড়লো না কনস্ট্রিক্ট এই চোখেও পড়লো না কনস্ট্রিক্ট কারণ অ্যাফারেন্টটা তো এই চোখের কনসেনসুয়ালের বলছি ডিরেক্টের বলছি না এই চোখের কনসেনসুয়ালের কে অ্যাফারেন্ট এই চোখের অপটিক নার্ভ ঠিক আছে কিন্তু আজ যদি আমি এই চোখে লাইট ফেলি এই চোখের অ্যাফারেন্ট হ্যাঁ কারণ এই চোখের এফারেন্ট তো ভালো আছে অকুলোমোটর নার্ভ তো ঠিক আছে তাহলে কতজন কনস্ট্রিক্ট করবে না এই চোখের কনসেনসুয়াল কেন হবে না ডিরেক্টটা হবে না কনসেনসুয়াল তো এই চোখের অপটিক নার্ভ দিয়ে হচ্ছে যেটা হেলদি আছে ঠিক আছে এই কনসেপ্টটা যেন ক্লিয়ার থাকে এটা কিন্তু খুব বলাস ঠিক আছে বুঝেছিস এবার আরএপিডি কি করে টেস্ট করে অ্যাবসলিউটে কি হবে একদম কমপ্লিটলি ব্লাইন্ড হবে কোনো লাইট রিফ্লেক্স কিছু থাকবে না নিয়ার নরমাল আই স্টিমুলেট করলে বোথ আই পিউপিল ডাইলেট করবে যেটা বললাম ঠিক আছে কিন্তু এফেক্টেড আই করলে কিছু কোনোটাই ডাইলেট করবে না রাইট আর নিয়ার রিফ্লেক্সটা মোটামুটি নর্মাল থাকতে পারে যাই এবারে সুইঙ্গিং ফ্ল্যাশলাইট টেস্ট এবার আমরা আসবো আরএপিডি আরএপিডি মানে কি কমপ্লিট লস হয়নি সো হাউ টু চেক ফর আরএপিডি চলে আয় তো বসে যায় একজন আরে বস না তো আমি দেখাবো কেন তো টেস্ট করতে বলবো না বস সুইঙ্গিং ফ্ল্যাশলাইট টেস্টটা কিভাবে করে সেটা দেখতে হবে ঠিক আছে দেখ ব্যাপারটা হচ্ছে যে আমরা লাইট রিফ্লেক্স যখন টেস্ট করছি আমরা এখানে ব্রিজ রাখছি ন্যাজাল ব্রিজ রাখছি পিউপেল দূরে তাকালো এসব হলো সুইঙ্গিং ফ্ল্যাশলাইট টেস্টটা কিন্তু আমাকে বোথ আই সাইমালটেনিয়াসলি অ্যাসেস করতে হবে কোনো ন্যাজাল ব্রিজ টিজ রাখার ব্যাপার এখানে নেই ঠিক আছে সুইঙ্গিং ফ্ল্যাশলাইটে কি করব কুইকলি একদম ব্যাক অ্যান্ড ফোর্থ আমরা হাতটাকে এরকম আর এরকম করব ফ্রম দ্য রিস্ট ঠিক আছে স্ট্রেট তাকাবে পেশেন্ট এখানে লাইট ফেলবো এইভাবে লাইট ফেলবো আবার এইভাবে লাইট ফেলবো আবার এইভাবে সো আমি সুইঙ্গিং দ্য টর্চ লাইট উইথ দ্য রিস্ট থেকে ঠিক আছে এরকম আবার এরকম আবার এরকম আবার এরকম কি হওয়া উচিত ওখানে বস ছবিটা বোঝাই একটু নর্মাল ক্ষেত্রে বলছি নর্মাল একটা ধরো ও নর্মাল ছিল সো নর্মাল ক্ষেত্রে কি হওয়া উচিত যখন এই চোখে লাইট ফেলছি কনস্ট্রিক্ট করছে ঠিক আছে শাইন আ বিম অফ লাইট ইনটু ওয়ান পিউপল তাহলে এটাও কনস্ট্রিক্ট করবে ঠিক আছে সেকেন্ড স্টেপে নাকের কাছে নিয়ে এলাম মানে আই এম উইথড্রয়িং দ্য লাইট ফ্রম দ্য রাইট রাইট তো তাহলে দুটো পিউপলই কিন্তু ডায়ালেট করবে এটা দুটো একসাথে কনস্ট্রিক্ট করছিল এটা দুটো একসাথে ডায়ালেট করে যাবে কারণ আমি উইথড্র করছি লাইটটা লাইট উইথড্রয়ালের জন্য হচ্ছে আবার যখন এখানে পিউপেলে আবার লাইট দিলাম আবার এটাও কনস্ট্রিক্ট করলো এটাও কনস্ট্রিক্ট করলো এটা নর্মাল কন্ডিশন এবার ধর কথার কথা বলছি কারোর ধর এই চোখের বা হ্যাঁ এই চোখেরই ধর পার্শিয়াল অপটিক নার্ভ ডিফেক্ট হয়েছে পুরোপুরি ডিফেক্ট হয়নি পার্শিয়াল ধর কম্প্রেশন হয়েছে ডিফেক্ট হয়েছে সেই ক্ষেত্রে যদি আমি ফার্স্ট এই লাইটটা এখানে ফেলি এটা কি কনস্ট্রিক্ট করবে একটু করবে সেরকম ভালো করবে না হ্যাঁ স্লাগিশলি রিঅ্যাক্টিং হবে খুব ভালো রেসপন্স পাবো না আইডিয়ালি যেটা কনস্ট্রিক্ট করা উচিত কনস্ট্রিক্ট করবে না ঠিক আছে কারণ ওর তো পার্শিয়াল ডিফেক্ট হয়ে গেছে নর্মাল তো নেই এবারে যখন তাহলে কি হবে এটা যখন আমি উইথড্র করবো এইখানে আবার নিয়ে আসবো এটা অতটা ডায়লটও করবে না কিছুই করবে না ঠিক আছে আবার যখন এটাকে নিয়ে যাবো এটা কনস্ট্রিক্ট করবে এ তো ভালো ছিল এও তাহলে যখন কনস্ট্রিক্ট করবে করবে তো একটু তো কনস্ট্রিক্ট করবে কারণ ওটা তো এই কনস্ট্রিকশন তো এই রেফারেন্টের জন্য হচ্ছে তাহলে এটাও একটু করবে এবার এটা থেকে যখন আমি আবার উইথড্র করব হ্যাঁ
এটা আবার ডাইলেট করবে। এবার যখন এখানে আমি আবার টর্চটা ফেলবো, আমি দেখবো কি এটা ডাইলেট হয়ে গেছে, রাইট রাইট। মানে কি হলো, ধর বস একবার, টর্চ ফেলছি না আমি বলছি, এই চোখে লাইট ফেললাম, ভালো কনস্ট্রিকশন হলো না, এই চোখে লাইট ফেললাম, কনস্ট্রিক্ট করলো, ঠিক আছে, আবার এই চোখে লাইট ফেললাম, দেখলাম এটা ডাইলেট হয়ে গেল। কেন ডাইলেট হয়ে গেল? তুই বলতে পারিস ডাইলেট কেন হলো, ও কনস্ট্রিক্ট নয় করলো না, ডাইলেট কেন হয়ে যাচ্ছে? একটা প্যারাডক্সিক্যাল ডাইলেটেশন হচ্ছে। কেন হচ্ছে? কারণ আমি যখন এই চোখ থেকে লাইটটা সরাচ্ছি, এটা ডাইলেট হচ্ছে, তো এও কিন্তু ডাইলেট হয়ে যাচ্ছে। এবারে এর যদি হেলদি অপটিক নার্ভ থাকতো, এই লাইটটা ফেললে এবার কনস্ট্রিক্ট করা উচিত ছিল, কিন্তু ও তো হেলদি নেই, ও ওই ডাইলেটেশনটাই পারচেজ করে রেখে দিচ্ছে, যেটা এর উইথড্রয়ালের জন্য হয়েছিল। ঠিক আছে, তাহলে বস ওখানে। সো কি হচ্ছে, আরএপিডিতে প্যারাডক্সিক্যাল ডাইলেটেশন ইজ বেসিক্যালি কেন হচ্ছে, বিকজ দ্য ডাইলেটেশন প্রডিউসড বাই withdrawing the light from normal light, it outweighs the constriction produced by stimulating the abnormal light. লাইট ফেললে তো ওর কনস্ট্রিকশন হচ্ছে না, বরং ওর নর্মাল আই থেকে উইথড্র করার জন্য ডাইলেটেশনটা হয়েছিল, ওটাই ওর পারসিস্ট করে যাচ্ছে, সেই জন্য মনে হচ্ছে প্যারাডক্সিক্যাল ডাইলেটেশন হচ্ছে। ঠিক আছে, সো সুইঙ্গিং ফ্ল্যাশ লাইট টেস্টে এইভাবেই বলতে হবে তোদের কথাটা, মার্কাস গান পিউপল বলে, আর সেই যে এরকম ভাবে টেস্টটা বেসিক্যালি হচ্ছে, যেটা দেখালাম তোদের ছবিটা ওর উপরে দেখালাম। ঠিক আছে, আর এমনিতে তোদের এটাকে বলে পিপুলারি এসকেপ ফেনোমেনা, ইনস্টেড অফ কনস্ট্রিক্টিং যে ডাইলেটেশনটা হচ্ছে পিপুলারি এসকেপ ফেনোমেনা বলে। কি কি কন্ডিশনে আরএপিডি হয়? একটা হয় যে কোনো অপটিক নার্ভ প্যাথোলজি, অপটিক নিউরাইটিস বল, ঠিক আছে, আর কিসে কিসে হয়, এইগুলো তো নানা রকম কজ, অপটিক নিউরাইটিসের কজ এইগুলো। ঠিক আছে, আর কিসে হয়? গ্লকোমায় পাই আমরা। গ্লকোমা আমরা জানি যে একদিনে অপটিক নার্ভ ড্যামেজ হয় না, আস্তে 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 ড্যামেজ হয়। সো ইনিশিয়াল স্টেজে কিন্তু আমরা আরএপিডি পাই, এটাই পাই। সো আরএপিডি পাচ্ছি মানে পার্শিয়াল অপটিক নার্ভে ডিফেক্ট হচ্ছে। ইট ক্যান বি ইনফ্লেমেটরি, ইট ক্যান বি ইনফেকশিয়াস, মানে অপটিক নিউরাইটিস হতে পারে, গ্লকোমা হতে পারে, এরকম ভাবে। ঠিক আছে, আচ্ছা, আর এগুলো এখন দরকার নেই, থাক আপাতত। আর এখানে অ্যাডিস্টনিক পিউপল একটা জিনিস, ওদের তো এইটা লেকচার হয়েছিল কিন্তু, হ্যাঁ, এইগুলো কিন্তু অ্যাডিস্টনিক পিউপলে একটা জিনিস তোদের এখানে জানতে হবে, যে সিলিয়ারি গ্যাংলিয়নে এটা অ্যাকচুয়ালি লেশন হলে হয় ইনফেকশাস হার্পিস জোস্টারে, যেখানে কি হয় ডিনারভেশন হচ্ছে, পোস্ট গ্যাংলিওনিক সাপ্লাই, সিলিয়ারি গ্যাংলিয়নের পর থেকে যে সাপ্লাই আছে সেটা নষ্ট হয়ে যাচ্ছে। তো এখানে একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে এই ডিনারভেশন সুপার সেন্সিটিভিটি হয়, এটা ফার্মাকোলজিতে আমরা পড়েছিলাম। নার্ভগুলো যদি নষ্ট হয়ে যায়, যে কুচো কাছা রিসেপ্টরস গুলো থাকে সেগুলো অল্প কনসেন্ট্রেশন অফ পলিডোমাইমেটিক্সেই কনস্ট্রিক্ট করেছে, এমনি করছে না, কিন্তু এই 0.05 থেকে 0.125% পাইলোকার্পিনে এটা কনস্ট্রিক্ট করে, এটা জেনে রাখতে হবে একটু। অ্যাডিস্টনিক পিউপলটা তাহলে পোস্ট গ্যাংলিওনিক লেশন, ভাইরাল লেশন হার্পিস জোস্টারে হয়, অ্যান্ড জেনারেলি এরকম পাওয়া যায়, এরকম ট্রিটমেন্ট অ্যাজ নেই। তো ওই পিউপেলটা যাতে, ওই অ্যাবনর্মাল পিউপেলটা, এই পিউপেলারি হাইপার সেন্সিটিভিটি হয় টু উইক মিওটিক্স ড্রপ, এইটুকু আমার জানলেই এখানে হয়।